দৈনন্দিন জীবনে দেখবেন কোনো সময় রান্নার ক্ষেত্রে কিছু বাড়তি থেকে যায়। যেমন আমার হয়েছিল কালকে রাত্রে এত পুজোর প্রসাদ এসেছিলো, সেইগুলো খেয়ে পেটটা ভরে গিয়েছিল। আর শীতকাল মানেই তো বেশি খাওয়া যায় না, তো ভাত অনেকটাই বেঁচে গিয়েছিল। কতটা দেখছেন বাড়িতে এখনও আছে, আর কিছুটা দিয়ে খিচুড়ি করে ফেলেছি, তার সাথে পকোড়া আছে। এটা সকালবেলায় গরম গরম খেয়ে নিচ্ছি, কিন্তু তাও থাকবে। তো বড় ছেলে বলল, ঠিক আছে চিকেনটা কষা করে নাও, আজকে দুপুরে আমরা খিচুড়ি আর চিকেন কষা খাবো। মনে হবে পিকনিকে আছি, তাই না বলুন? তো সেই কথা মতন আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এইখানে করেছি দইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন। ভালো করে ফ্যাটানো হয়ে গেছে দইটা, আর মশলাগুলো ভালো করে মিশে গেছে। আর এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর সকালে খাবার পর কত বাসন পড়ে গেছিলো, তো এটাকে ম্যারিনেট করতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে। আর বাসনগুলো ধুয়ে রাখা যে, সেইগুলো মুছে মুছে তুলেও রাখলাম। এবার আমি কড়াতে আধ ঘন্টা পর প্রায় ম্যারিনেট হয়ে গেছে, কড়াতে সর্ষের তেল দিয়ে একটু বড় বড় করে টুকরো করে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর একটা টমেটো ছিল, সেটাকে আধখানা করে দিয়ে দিয়েছি কিছুটা, আর কিছুটা রেখে দিলাম যদি কালকে লাগে সেই জন্যে। প্রথমে বলে দিই, এই তেলের মধ্যে একটু নুন আর চিনি দেওয়া ছিল, চিনিটা কালারের জন্য, নুনটা যাতে তেলটা ছিটকে না আসে সেই জন্য। তো ভালো করে মশলাটাকে কষাতে দিয়েছি, মাংসটাকে কষাতে দিয়েছিলাম। আর উপরে একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিলাম, কালার হবে। একটু ঝালটা কমই দিলাম, ছোটো ছেলে ঝাল হলে খেতে পারবে না, ওই জন্য। তো এটা দেখেছেন কতটা জল পড়ে বেরিয়ে এসছে, ঢাকা দেওয়াতে হয়েছে এটা। তো ভাবলাম এটাকে ভালো করে শুকিয়ে নিই, মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে, আর চিকেনটা খেতেও ভালো হবে। খিচুড়ির সাথে চিকেন তো, সেটা একটু কষা হলেই ভালো লাগে, তাই না বলুন? তো অনেকটাই কষিয়ে নিয়েছি, আরও একটু কষাবো, অনেকক্ষণ জল আছে। তো এবার আলুগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কষানোর সময় যতটা কষিয়ে নিচ্ছি, তারপরে আমি কিন্তু আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, কারণ চিকেনগুলো গোটা থাকবে, অথচ সেদ্ধ হবে আর কষা হবে, এরকমই একটা প্রসেস করতে চেয়েছি। আর মাঝে মধ্যে এরকমই ভালোই লাগে। তো খিচুড়ি ডিম কষা নয়, খিচুড়ি আর চিকেন কষা, এটা আমি আজকে নতুন খাচ্ছি আর কি, প্রথমবার খাবো। সবার ভিডিওতেই দেখি খিচুড়ির সাথে পিকনিকে চিকেন কষা খাচ্ছে, তো ইন্টারেস্ট ছিলাম যে কেমন লাগবে খেতে, নিশ্চয়ই ভালো লাগবে খেতে। তো আজকে সেটা পূরণ হয়ে যাচ্ছে। অবশ্য সেটা বাড়ির সদস্যরা যদি রাজি থাকে তবেই হয়, না হলে কিন্তু হয় না। অনেকে বলবে খাবো না খিচুড়ি দিয়ে মাংস, খাবো না, ভাত করো। তো সেই ক্ষেত্রে আমি একটু লাকি হলাম যে ছেলেরা মেনে নিল যে খিচুড়ি আর চিকেন কষা খাবে। তো চিকেনটা হয়ে গেছে দেখুন, একদম নামিয়ে দিয়েছি। ঝাল ঝাল লাল লাল চিকেন কষা কেমন লাগছে, আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।